ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। এই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের বিচার চলমান থাকলেও ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কাজ করছে। প্রসিকিউটররা অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে তথ্য প্রদানে যথাযথ সহযোগিতা পাওয়া যাচ্ছে না, যার ফলে তদন্তে কিছুটা বাধা সৃষ্টি হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনের পর ঘটে যাওয়া হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তানভীর জোহা। তিনি বলেন, অভিযুক্তরা হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে একাধিক আয়োজন করেছে, যাতে ঘটনা থেকে কোনো প্রমাণ অবশিষ্ট না থাকে। এছাড়া তিনি উল্লেখ করেন, হত্যাকাণ্ডে জড়িতদের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে, যা তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে এসব কল রেকর্ডের ফরেনসিক পরীক্ষা করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে নানা আলাপ হলেও এর প্রকৃত সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা 708। নিহতের সংখ্যা নির্ধারণে তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। প্রথমে কোটা এবং তারপর সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করা হয়েছে, যা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরেও রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রমে সহযোগিতা না করলে এটি ধীর গতিতে পরিণত হবে। তবে কল রেকর্ড এবং অন্যান্য তথ্য প্রমাণ যদি সঠিকভাবে পরীক্ষা করা হয়, তাহলে এটি দোষীদের শনাক্ত করতে সহায়ক হবে। এছাড়া বিচার প্রক্রিয়া যাতে ন্যায্য এবং স্বচ্ছ হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা জরুরি। তদন্তে কোনো ধরনের প্রভাব খাটানো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতি হতে পারে, যা আন্তর্জাতিক সম্পর্ককেও প্রভাবিত করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।